হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব এক ভয়ানক ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম আনাক কুঞ্চি, আর ইংলিশে যেটা বলা হয় চাইল্ড অফ কুঞ্চিলানাক। বন্ধুরা, এই মুভিটা সত্যি অনেক বেশি ভয়ঙ্কর। এটি দেখতে গেলে আপনারা সত্যিই শিউরে উঠবেন, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এক ভয়ানক মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমাদের দেখানো হয় একটি গ্রাম, যেখানে গ্রামের লোকজন হাতে মশাল নিয়ে কারোর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ওদের মুখে ভয়ানক রাগ, মনে হচ্ছে যেন ওরা কাউকে মেরে ফেলার জন্য এগুচ্ছে। যাদের বাড়ির দিকে তারা যাচ্ছিল তাদের নাম ওয়াতি আর ঝারবো। এই দুজন ছিল স্বামী স্ত্রী, আর গ্রামের মানুষ ওদের উপর প্রচন্ড ঈর্ষান্বিত ছিল। ঠিক সেই সময় ওয়াতির ডেলিভারি হচ্ছিল, আর ডেলিভারিতে তাকে সাহায্য করছিল তারই বন্ধু আমিনা। বাচ্চা জন্মানোর পর আমিনা ওয়াতিকে বলে মেয়ে হয়েছে। এটা শুনে ওয়াতি আর জারভো দুজনই খুব খুশি হয়ে যায়। কিন্তু ঠিক ওদিকে বাড়ির বাইরে গ্রামের লোকজন জারভোর পুরো ফ্যামিলিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে ফেলছিল। এরপর আবার হঠাৎ ওয়াতির পেটে তীব্র ব্যথা শুরু হয়। তখন আমিনা বুঝতে পারে ওয়াতির গর্ভে আসলে টুইন্স ছিল, তার মানে এখনো আরেকটি বাচ্চা আছে তার পেটে। ঠিক তখনই বাইরে গ্রামবাসীর উন্মাদের চিৎকার শোনা যায়, আর ইমিডিয়েটলি ওয়াতি আর আমিনা বুঝে যায় ওরা আজ তাদের মারতে এসেছে। তখন ওয়াতি আমিনাকে বলে, আমার মেয়ের নাম রাখবে সরস্বতী, আর তুমি এই শিশুটিকে পিছনের দরজা দিয়ে নিয়ে পালিয়ে যাও, যে কোনোভাবে ওর প্রাণটা বাঁচাও। আমিনা তার কথা মানে, আর সে পিছনের দরজা দিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। আর জারবো যখন বাইরে বের হয়ে আসে, গ্রামবাসীরা তাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর ওই গ্রামবাসীরা ওয়াতির বাড়িটিকেও আগুন লাগিয়ে দিতে যায়। ওদের লিডারের নাম ছিল হাসান। হাসান ওয়াতির কাছে এসে বলে, এবার তোকে মরতেই হবে। এরপর সে ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। তখন আমরা দেখি ওয়াতি আর তার নবজাতক সন্তান আগুনে পুড়ে জীবন্ত ছাই হয়ে যাচ্ছে। ঠিক এই আগুন দূর থেকে এক মহিলা দেখছিল। তিনি ছিলেন ওই গ্রামের শামান, যিনি আত্মাদের সাথে যোগাযোগ করতে পারতেন। তারপর গল্প কয়েক বছর এগিয়ে যায়। আমরা চলে আসি অন্য এক গ্রামে। সেখানের একটি স্কুলে একটি মেয়েকে দেখা যায়, তার নাম সারা। এই সারা হচ্ছে ওয়াতিরই মেয়ে, কিন্তু সে এই গ্রামে এলো কিভাবে, সেই গল্পটা আমরা সামনে জানতে পারবো। এই সময় স্কুল হলিডের সময় হয়ে আসছে, সব মেয়েই নিজেদের বাড়িতে চলে যাবে, কিন্তু সারার তো কোনো পরিবার নেই। তাই হলিডেতে সারা একাই স্কুলে থাকবে। তার টিচার সারাকে জিজ্ঞেস করে, তোমার যদি কোনো সমস্যার কথা থাকে তুমি আমাকে বলতে পারো। সারা বলে, না ম্যাম, আমি একদম ঠিক আছি। সারার স্কুলে একটা বেস্ট ফ্রেন্ডও ছিল, এবং মজার ব্যাপার, এই মেয়েটার নাম আলিজা। আর এই আলিজার বাবাকে জানেন? হাসান। হ্যাঁ, ওই একই হাসান যে সারার বাবা মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল। কিন্তু সারার এসব ব্যাপারে কোনো ধারণা নেই। রাতে সব মেয়েরা যখন ঘুমাচ্ছিল, তখন সারা একজন মহিলাকে দেখতে পায়। সে কাঁদছে, আর তার কোলে একটি শিশু ছিল। সারা অবাক হয়ে সেই মহিলার কাছে যায়, আর তার কাঁধে হাত রাখে। মহিলা ধীরে ধীরে পিছনে ঘুরে তাকায়, আর সারা দেখে একটা বিকৃত হিংস্র দানবী মুখ। সারা চিৎকার করে ওঠে। তখন বাকি মেয়েরা তাকে জাগিয়ে শান্ত করে, কারণ সারা তখন একটি ভয়ানক দুঃস্বপ্ন দেখছিল। পরের দিন সকাল, সব মেয়েদের পরিবার এলো ওদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। হাসানও এলো তার মেয়ে আলিজাকে নিয়ে যেতে। সারা দূর থেকে এগুলো দেখছিল, আর সে খুব মিস করতে লাগলো। আমার মা বাবা কোথায়? ওরা আমাকে ফেলে গেল কেন? ঠিক তখনই টিচার সারার কাছে আসে, আর তাকে বলে, তোমার একদমই হতাশ হওয়ার কিছু নেই সারা। এই স্কুলে তুমি বড় হয়েছ, তুমি চাইলে যতদিন খুশি এখানে থাকতে পারো। তোমাকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। এভাবেই স্কুল একেবারে ফাঁকা হয়ে যায়। সব মেয়েরা ছুটিতে নিজেদের বাড়ি ফিরে গেছে, এবং সেই বিশাল স্কুল বিল্ডিং এর ভিতর শুধু একা ছিল সারা। রাতের প্রেয়ার শেষ করে সারা যখন ঘুমোতে নিজের রুমে ঢুকে, হঠাৎ সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর ঠিক সেই সময় কুন্তিলানাকের শয়তানি আত্মা কোনো কিছু বুঝে ওঠার আগেই সারাকে পজেস্ট করে ফেলে। সারার চিৎকার শুনে টিচার দৌড়ে আসে। যেই মাত্র সে উপরের দিকে তাকায়, সে দেখতে পায় সারা দেয়ালে আটকে আছে। একটি মানুষ কিভাবে দেয়ালে এত উঁচুতে আটকে থাকতে পারে? টিচার ভয়ে স্তব্ধ হয়ে যায়। সারা তখন টিচারের উপর অ্যাটাক করতে যাচ্ছিল। ঠিক তখনই মোল্লা এসে হাজির হয়। সে সারার মাথায় হাত রাখতেই সারা শান্ত হয়ে যায়, অদ্ভুতভাবে নরম হয়ে নিস্তেজ হয়ে পড়ে। পরের দিন সকালে টিচার আর মোল্লা সারাকে বসিয়ে সব সত্য বলে, অনেক বছর ধরে আমরা একটি বড় সিক্রেট লুকিয়ে রেখেছি। আজ সেই সত্য তোমাকে জানানোর সময় এসে গেছে। ওরা তখন বলে, স্কুল শুরু করার আগে তারা অন্য এক গ্রামে থাকতো।
আর সেই গ্রামে ছিল আমিনা নামের এক মহিলা। আমিনা ছোটবেলায় সারাকে তাদের কাছে এনে দিয়ে গিয়েছিল, তাই ওরা সারাকে এই স্কুলে এনে বড় করেছে। তারপর ওরা একটা কাগজ দেয় যাতে আমিনার ঠিকানা লেখা ছিল। তখন সারা জিজ্ঞেস করে, আমি কি আমিনাকে খুঁজতে যেতে পারবো? ওরা বলে, হ্যাঁ যাও। এরপর সারা রওনা দেয় সেই গ্রামের দিকে। আর সেই গ্রামে গিয়ে সারা জানতে পারে তার বন্ধু এলিজা এই গ্রামে থাকে। এক গ্রামবাসী তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কাকে খুঁজছো? সারা বলে, আমি আমার বন্ধু এলিজার বাড়িতে যেতে চাই। লোকটা বলে, এলিজা? ও তো হাসানের মেয়ে। লোকটা তাকে বাইকে তুলে হাসানের বাড়িতে পৌঁছে দেয়। হাসান সারাকে দেখে চমকে ওঠে। এলিজা সারাকে দেখে খুব খুশি হয়ে যায়। জিজ্ঞেস করে, তুই এখানে হঠাৎ কেন? সারা বলে, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। ওই দরজার ফাঁক দিয়েই হাসান তাদের সব কথা চুপি চুপি শুনছিল। এরপর এলিজা সারাকে মার্কেটে নিয়ে যায়। ওখানে হাসানের এক বন্ধু জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? এলিজা বলে, এটা আমার ফ্রেন্ড। আর ঠিক তখনই মাজিদ নামের এক ছেলে সেখানে আসে, যে সেই গ্রামের হসপিটালে কাজ করত। মাজিদ ওদের দেখে নিজের পরিচয় দেয়। ওরাও নিজেদের ইন্ট্রোডিউস করে। এরপর তারা আবার হাসানের বাড়িতে ফিরে আসে। আলিজা তার বাবাকে বলে, আজ থেকে সারা এখানে থাকবে। কিন্তু হাসান এই কথায় একদম রাজি না। সারা তখন এলিজাকে জানায় সে এখানে এসেছে আমিনা নামের এক মহিলাকে খুঁজতে, কারণ ছোটবেলায় আমিনা ওকে ছেড়ে চলে গিয়েছিল। সারা জানতে চায় তার আসল পরিবার আসলে কারা। হাসান আমিনা নামটা শুনে অবাক হয়ে যায়। ও তখনই বুঝে ফেলে এই মেয়েটা ইয়াতির মেয়ে। হাসান আলিজাকে বোঝায় ওকে এখানে রাখা ঠিক হবে না, ওকে এখান থেকে সরিয়ে দেয়। কিন্তু আলিজা বলে, না, এটা আমার ফ্রেন্ড, ও এখানেই থাকবে। হাসান সোজা সারার কাছে যায় আর তাকে বলে, আমি তোমাকে আমার বাড়িতে রাখতে পারবো না। এখানে প্রায়ই মেয়েরা বাচ্চা ফেলতে আসে। মানুষ ভাববে তুমিও সেই কাজে এসেছ। তাই প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে সারা রাজি হয়ে যায় এখান থেকে বেরিয়ে যেতে। কিন্তু এলিজা বলে, না, যাওয়ার দরকার নেই। এই গ্রামে একটা প্রেয়ার রুম আছে, অনেক বছর ধরে বন্ধ। তুমি চাইলে সেখানে থাকতে পারো। এলিজা সারাকে সেই প্রেয়ার রুমে নিয়ে যায়। জায়গাটা বহুদিন ধরে ফাঁকা, তবুও যেন কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। রাত নামতে এলিজা সিদ্ধান্ত নেয় সে সারার সাথে এখানেই থাকবে। কিন্তু সারা বলে, তুই এখানে থাকলে তোর বাবা তোকে খুঁজতে এখানে আসবে। ঠিক তখনই হাসান এলিজাকে খুঁজতে ওখানে আসে। আর হাসান বলে, তুই এখানে থাকতে পারবি না, এবং এলিজাকে জোর করে বাড়িতে নিয়ে যায়। যার ফলে সারাকে একাই এখানে থাকতে হয় অন্ধকার রাতে সেই ভয়ঙ্কর প্রেয়ার রুমে। অন্যদিকে রাতে গ্রামের দুজন মানুষ যখন খাচ্ছিল, তারা জঙ্গলের দিক থেকে শব্দ পায়। উপরে তাকাতেই তারা দেখে ওয়াতির আত্মা। সেই কুন্টিলানাকের রূপ দেখে তারা আতঙ্কে ছুটে যায় হাসানের কাছে। তারা হাসানকে বলে, ওয়াতির আত্মা ফিরে এসেছে বদলা নিতে। হাসান বলে, এটা সম্ভব না, কারণ যে সারা নামের মেয়েটা এসেছে আমি নিশ্চিত ও ওয়াতির মেয়ে, মানে কুন্টিলানাকের বাচ্চা। আর এজন্যই কুন্টিলানাক ফিরে এসেছে। এবার হাসান বলে, যেভাবেই হোক ওই মেয়েটাকে এখান থেকে তাড়াতে হবে, না হলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। রাতে সারা বাইরে আসে। হঠাৎ জঙ্গল থেকে আওয়াজ আসছে। সে পিছনে ফিরে তাকিয়ে দেখে এলিজা দাঁড়িয়ে। এলিজা বলে, আমি তোকে একা ছাড়তে পারবো না, আমি চলে এসেছি। ওরা দুজন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ রাতেই এলিজা কিছু আওয়াজ শুনতে পায়। চোখ খুলতে দেখে তার সামনে ওয়াতির আত্মা দাঁড়িয়ে আছে। আর মুহূর্তে সেই আত্মা তার দিকে ছুটে আসে তাকে হত্যা করতে। এলিজা চিৎকার করে ওঠার আগে তার ঘুম ভেঙে যায়। মানে ওটা ছিল এলিজার দুঃস্বপ্ন। সারা জিজ্ঞেস করে, কি দেখলি? কিন্তু এলিজা তাকে কিছুই বলে না। পরের দিন সকালে সারা আর এলিজা মার্কেটে যায়। ওখানে সেই সামানকে দেখা যায়। সেই সারাকে দেখে চোখ বড় বড় করে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। সেখানেই আমরা দেখি লিন্ডা নামের এক মহিলাকেও। সে সামানের কাছে আসে কোনো ব্যাপার নিয়ে কথা বলতে। সারা যখন সে সামানকে দেখে তখন তার কাছে কিছু অদ্ভুত লাগে। সে এলিজাকে জিজ্ঞেস করে, এই মহিলাকে? এলিজা বলে, তার নাম দার্মি। সে আমাদের গ্রামের সামান। গ্রামে কোনো সমস্যা হলে উনি সেটি সমাধান করেন। এরপর দার্মি যখন বাড়ি ফিরে আসে তখন সে একটি বাটি ভর্তি খাবার বের করে আর খাবারটি একটি পিঞ্জিরার বাইরে রেখে দেয়। অল্পক্ষণের মধ্যেই পিঞ্জিরার ভেতর থেকে একটি হাত বেরিয়ে এসে খাবারটা টেনে নেয়। আর বন্ধুরা, ওই পিঞ্জিরার ভেতর থাকা মহিলা আর কেউ না, আমিনা, যাকে লোকজন বন্দি করে রেখেছিল। ঠিক সেই সময় হাসান সামানের কাছে এসে বলে, গ্রামে যে নতুন মেয়েটা এসেছে ওই সারা, সে এখানে আমিনাকে খুঁজতে এসেছে। আমার মনে হচ্ছে সে ওয়াতির কন্যা কুতনি নানকের বাচ্চা। পরের দিন সকালে সারা আর আলিজা কোথাও যেতে বের হলে পথে তাদের মাজিদকে দেখা যায়। সারা মাজিদকে জিজ্ঞেস করে, তুমি কি গ্রামে কোনো আমিনা নামের কাউকে চেনো?
মাজিদ বলে, না, আমি কাউকে চিনি না, কিন্তু আমি ক্লিনিকে ফাইলগুলো চেক করে দেখব। যদি কোনো রোগীর রেকর্ডে মেলে আমি তোমাদের জানাবো। বলেই মাজিদ সেখান থেকে ছুটে চলে যায়। কিছুক্ষণ পর তারা ক্লিনিকে গিয়ে মাজিদের কাছে জানতে চায় কিছু খুঁজে পেয়েছে কিনা। তখন মাজিদ বলে, রেকর্ডে এমন কোনো নাম নেই। এদিকে হাসান এসে সেখানে পৌঁছে আর আলিজাকে সাথে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর মাজিদ দেখে সারা একা। সে সারাকে বলে, আমি তোমাকে প্রেয়ার হল পর্যন্ত পৌঁছে দিব। সে তাকে বাইকে তুলে প্রেয়ার হলে পৌঁছে দেয়। এরপর ওখানে সে পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাইকে স্পিকার ঠিক করে প্রেয়ার শুরু করে দেয়। অন্যদিকে আলিজা ঘরে কাঁদছে। সে বাবাকে বলে, আমার বন্ধু খুব ভালো মেয়ে। তবু হাসান বলে, ওর থেকে দূরে থাকাই ভালো। ওর কারণে আমাদের গ্রামের সমস্যা হতে পারে। এদিকে মাজিদ মাইকে প্রার্থনা পড়া শুরু করলে প্রার্থনার আওয়াজ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। সব মানুষ অবাক হয়ে ওঠে। এই কথা শুনে সামান দার্মির রাগ জেগে ওঠে, কারণ বহু বছর ধরে গ্রামের উপর প্রার্থনা বন্ধ ছিল। সবাই জানে সামানি আগে থেকে প্রার্থনায় বাধা দিয়েছিল, আর এখন হঠাৎ প্রার্থনা শুরু। এটা তাকে ছিন্ন করে দেয়। দার্মি চিৎকার করে দুই একজনকে বলে, তোমরা খুঁজে বের করো কে এই প্রার্থনা করছে, আর যদি পাওয়া যায় তাকে এক্ষুনি মেরে ফেলো। তারা দুজন যখন প্রার্থনার হলে যেতে বের হয়ে পড়ে, ঠিক তখনই হাসানও সেখানে এসে পৌঁছায়। হাসান বলে, এই মেয়েটার কারণে সব বিশৃঙ্খলা হচ্ছে, তাকে এখান থেকে এক্ষুনি তাড়াতে হবে। এদিকে দার্মি আমিনার পিঞ্জিরার বাহিরে দাঁড়িয়ে থাকে। পিঞ্জরে বন্দি আমিনা দার্মিকে বলে, তোমার পাপের পাত্র এখনো পূর্ণ হয়নি, তোমার মৃত্যু খুবই দ্রুত এসে পড়বে। দার্মি উত্তর দেয়, আমি চাইলে যে কোনো সময় তোকে মেরে ফেলতে পারি। এইসব কথা তোর মুখে মানায় না। এরই মাঝে কুই ও ইদ্রুস প্রেয়ার হলের কাছে এসে মেয়েটার উপর নজর রাখতে শুরু করে। হঠাৎ কুন্তি নানক তাদের পেছন থেকে এসে একজনকে ধরে ফেলে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে ইদ্রিস ভয়ে কাতর হয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর সে হাসানের কাছে দৌড়ে আসে আর তাকে বলে, আমার বন্ধু মারা গেছে, কুন্তি নানকই তাকে মেরে ফেলেছে। পরের দিন সকালে তার জানাজা হয়। গ্রামের সবাই সেখানে জড়ো হয়। মাজিদ আর সারাও সেখান দিয়ে যাচ্ছিল। তখন লিন্ডা তাদেরকে উদ্দেশ্য করে বলে, কুই মারা গেছে আর কুন্তি নানক তাকে খুন করেছে। এই কথা শুনে তারা অবাক হয়ে যায়। তখনই প্রকাশিত হয় লিন্ডা মনে মনে মাজিদকে পছন্দ করে, আর সে সারাকে দেখে ঈর্ষায় জ্বলছে, কারণ মাজিদ ওর সঙ্গে বন্ধুত্ব করেছে। এরপর সারা যখন প্রেয়ার হল পরিষ্কার করছিল, তখন তার বন্ধু এলিজা খাবার নিয়ে হাজির হয়। সারা বলে, আমি সবার কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউই আমিনা নামে কাউকে চেনে না। এদিকে হাসান সামনের কাছে গিয়ে বলে, সারাকে এখান থেকে তাড়াতে হবে, না হলে গ্রামে আরো মৃত্যু হতে পারে। এরপর লিন্ডা সামনের কাছে এসে জানায়, আমি চাই গ্রামে শান্তি থাকুক, আর আমি মাজিদকে পেতে চাই, তাই সারাকে এখান থেকে সরাতে চাই। লিন্ডা ইদ্রুসকে এই কাজে নিয়োগ করে। ইদ্রুসও বলে, যদি আমি তাকে তাড়াতে সফল হই, তুমি কি আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে? লিন্ডা বেকুল হয়ে হ্যাঁ বলে দেয়, কারণ সে যে কোনো মূল্যে সারাকে তাড়াতে চায়। এরপর এক রাতে হাসান বাড়িতে থাকাকালীন সে কুন্তি নানকের ভৌতিক চেহারা দেখে ভয়ে পালিয়ে যায়। আরেকদিকে যে লোকটা সারাকে মারতে যাচ্ছিল, তার পথে কুন্তি নানক এসে পড়ে। সে তাকে তুলে নিয়ে গাছের কাছে পুঁতে দেয়, আর সেখানে তার মৃত্যু ঘটে। এভাবেই গ্রামে আরেকটি মৃত্যু ঘটে। গ্রামবাসী অবাক হয়ে পড়ে। লিন্ডা বাজারে গিয়ে গুঞ্জন ছড়িয়ে দেয়, সবকিছু কুন্তি নানক করেছে, ওটা ছিল ওয়াতির আত্মা। সে বলেই ফেলে, সারা ওয়াতির মেয়ে, কুন্তি নানকের সন্তান, তাই ওকে এখান থেকে তাড়াতে হবে, নইলে আরো অনেক মৃত্যু ঘটবে। গ্রামের মানুষগুলো ভয়ে কাঁপতে থাকে, কারণ যদি সত্যি সারার সঙ্গে কুন্তি নানকের আত্মা থাকে, তাহলে তাদের গ্রাম বিপন্ন। এদিকে আলিসা সেসব কথা শুনে ফেলে, সারা আমার ফ্রেন্ড, ও কোনো খারাপ মেয়ে না, শুধু ও আসছে বলে কাউকে গ্রাম ছাড়তে হবে না, এটা মোটেও ঠিক না। এরপর রাত হয়ে যায়। সারা তখন প্রেয়ার হলে একা বসে প্রার্থনা করছিল। হঠাৎ পুরো গ্রাম থেকে লোকজন মশাল হাতে বেরিয়ে আসে। সারা আসলে কুন্তি নানকের মেয়ে, তারা ওকে ধরে যে কোনো ভাবে বের করে দেবে। কিন্তু ঠিক তখনই মাজিদ আর ডাক্তাররা এসে সামনে দাঁড়ায়। তারা গ্রামবাসীদের বলে, প্রমাণ কোথায়? কোনো প্রমাণ নেই যে সারা কুন্তি নানকের মেয়ে। এভাবেই কাউকে জোর করে বের করে দেওয়া যাবে না। গ্রামবাসীরা তাদের কথা শুনে আপাতত সেখান থেকে সরে যায়। এদিকে সামান বুঝে ফেলেছে আসলে ওয়াতির আত্মাই এইসব করছে। তাই সে হাসানকে বলে, এই আত্মাকে থামাতে হলে একটি রিচুয়াল করতে হবে, আর রিচুয়ালের জন্য একজন মানুষকে বলি দিতে হবে। আর সেই বলির জন্য তারা ঠিক করে আমিনাকে। আমিনা ভয়ে দরজা ভেঙে পালিয়ে যায়। সামান হাসানকে বলে, ওকে ধরে আনো। আমিনা জঙ্গলের দিকে দৌড়ায়। তখন হঠাৎ কুন্তি নানক সামনে এসে দাঁড়ায়। সে হাসানকে ধরে এক টানে ভয়ঙ্কর ভাবে ছিঁড়ে ফেলে। পরের দিন হাসানের ফিউনারেলে সবাই শোক পালন করতে এসেছে। সেখানে সারাও আসে, কিন্তু আলিসা সারার দিকে তাকিয়ে বলে,
তুই এখানে আসবি না। তুই কুন্তিলানকের মেয়ে, তোর কারণেই আমার বাবা মারা গেছে। ভারী মন খারাপ নিয়ে সারা সেখান থেকে চলে যায়। এদিকে আলিসা বাবার ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ঠিক করে ও আজ থেকে রিভেঞ্জ নেবে। জঙ্গলের কবরের পাশে আমিনা এসে ওয়াতিকে বলে, আমি তোমার মেয়ের যত্ন নিতে পারিনি, আমাকে মাফ করে দিও। ওর পিছনে ওয়াতির আত্মা দাঁড়িয়েছিল, নিঃশব্দে তাদের কথা শুনছিল। ঠিক তখনই সারা আসে। সে দেখে আমিনা কাঁদছে। সারা জিজ্ঞেস করে, আপনি কে, আর এখানে কান্না করছেন কেন? আমিনা বলে, আমার নাম আমিনা। এটা শুনেই সারা ভেঙে পড়ে, আর সে কাঁদতে কাঁদতে বলে, আমি সেই মেয়ে যাকে তুমি রেখে চলে গিয়েছিলে। আমিনা শুনে অবাক হয়, সাথে অনেক খুশিও হয়, আর ওকে সব সত্যি বলে, কেন গ্রামের লোকেরা ওর বাবা মাকে আগুনে পুড়িয়ে মেরেছিল। তারপর আমিনা সারাকে বলে, তোর মা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলা। গ্রামের সব ছেলেই তাকে পেতে চাইতো, কিন্তু তার বিয়ে হয়েছিল তোর বাবার সঙ্গে, যাকে সামান একদম পছন্দ করতো না। সামান এতে খুব রেগে গিয়েছিল। সে গ্রামবাসীদের উস্কানি দেয়, ওদের দুজনকে হত্যা করতে হবে, না হলে গ্রামের উন্নতি হবে না। এভাবে গ্রামের সব মানুষ জড়ো হয় এবং পুরো পরিবারকে হত্যা করে। কিন্তু তোর মা জন্ম দেয় তোকে, আর নাম রাখে সরস্বতী। এই জন্য তোর মা তোকে নিয়ে পালিয়ে যেতে বলে, আর তখনই আমি একটি বোর্ডিং স্কুলে ভর্তি করে দেই। সে আরো বলে, সেই গ্রামের লোকেরা তোর বাবা মাকে মেরেছে, তারা সবাই এখন পাপের ফল ভোগ করছে। সবার থেকে প্রতিশোধ নিচ্ছে তোর মা এর আত্মা, এক এক করে তাদের হত্যা করছে। সারা এ কথা শুনে কেঁদে ফেলে। সে বলে, আমি আপনার সঙ্গে যাব। তার সঙ্গে চলার সময় সামান তাদের পিছনে তাদের স্টেপ করতে চায়, কিন্তু তখনই কুন্তি নানক এসে তাকে থামায় এবং ভয়ঙ্করভাবে হত্যা করে। এরপর আমরা দেখি কেউ সামানের শরীর থেকে একটি হেয়ার পিন চুরি করছে। পরের দিন সকালে সারা ঠিক করে, আমি এই গ্রামে আর এক মুহূর্ত থাকবো না। সে গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। সে আমিনাকে ক্ষমা করে দেয়। তারপর মাজিদ তাকে নিরাপদভাবে দূরে সরিয়ে নিয়ে যায়। তখন আমরা দেখি সেই হেয়ার পিন চুরি করা মেয়েকে। সে ছিল আলিসা। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছে। এইভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, এই ছিল আনাককুঞ্চি 2025-এর গল্প। আপনাদের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানান। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও ফিরবো ভয়ঙ্কর কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর অন্ধকার থেকে সাবধান থাকুন।